নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই ভালো আছে। বন্ধুরা, আজকে আমাদের এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো কিভাবে আমরা এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে বেলি ও জুঁই গাছে এই রকম হারে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারব। কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং গাছ ভরে ফুটবে প্রচুর সুগন্ধি সাদা ফুল। বর্তমানে এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে অধিকাংশ বন্ধুরাই কমেন্ট করে জানাচ্ছেন যে আমাদের বেলি বা জুঁই ফুলের গাছগুলি একদমই ভালো বৃদ্ধি হচ্ছে না। কেউ কমেন্ট করছেন গাছ একদমই ঝাঁকড়া হচ্ছে না, গাছে একদমই কুঁড়ি আসছে না, কুঁড়িগুলি আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে, পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। এই প্রভৃতি নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে আমাদের ছাদ বাগানের বেলি ও জুঁই ফুলের গাছগুলিতে। আপনাদের ছাদ বাগানেও যদি এই সমস্ত যাবতীয় সমস্যা দেখা দেয়, তবে আজ আমি আপনাদের একটি ম্যাজিক খাবারের কথা বলবো। এই ম্যাজিক খাবারটি যদি গাছে ব্যবহার করেন তবে সমস্ত রকম সমস্যার সমাধান হবে। গাছ ঝাঁকড়া হবে, গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছে প্রচুর কুঁড়ি আসবে এবং গাছ ভরে উঠবে ফুলে ফুলে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ, ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেকের হয়তো ভুল ধারণা আছে যে শুধুমাত্র গাছে খাবার ব্যবহার করলেই গাছে ভরে ভরে প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু এটি বন্ধুরা একটি সম্পূর্ণ ভুল ধারণা। গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছের বেশ কয়েকটি সাধারণ পরিচর্যা অবলম্বন করতে হবে। প্রথম পরিচর্যা হিসেবে বেলি বা জুঁই গাছে এত পরিমাণে ফুল পেতে হলে গাছকে সবার প্রথমে সরাসরি সূর্যের নিচে রাখুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই সাদা সুগন্ধি ফুল গাছগুলি খুবই সূর্যালোক পছন্দ করে এবং গাছকে এই রকম হারে ঝাঁকড়া করে তুলতে হলেও আপনাকে গাছগুলিকে সরাসরি রোদে রাখতে হবে। কমপক্ষে গাছে 4 থেকে 5 ঘন্টা সূর্যালোক অতি অবশ্যই পায়, সেদিকে খেয়াল রাখবেন। যদি দেখেন গাছের পাতা পুড়ে যাচ্ছে বা গাছ নেতিয়ে পড়ছে, তাহলে গাছকে দুপুরবেলা যখন কড়া রোদ থাকে তখন শেডের নিচে রাখতে পারেন। তবে সকালবেলার রৌদ্র যাতে অতি অবশ্য করে গাছে 3 থেকে 4 ঘন্টা পায়, সেদিকে নজর দেবেন। তাহলেই দেখবেন আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠছে। বেলি ও জুঁই গাছ দ্রুততার সাথে ঝাঁকড়া না হওয়া এবং ভালোভাবে বেড়ে না ওঠার আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে গাছে গোড়ার মাটিতে ভরে ভরে জল দেওয়া। অনেকেই আছে যারা গাছের গোড়ার মাটি ভেজা থাকার সাথে সাথেও আবার গাছের গোড়ার মাটিতে পুনরায় জল দেন, ফলে গাছের গোড়ার মাটি একদম শুকাতে পারে না এবং গাছের গোড়ার মাটি না শুকালে গাছের শিকড় আস্তে আস্তে ড্যামেজ হয়, ফলে গাছের শিকড় একদম ভালো শ্বাস প্রশ্বাস নিতে পারে না। গাছের শিকড় যদি ভালোভাবে বৃদ্ধি না হয় তবে সেই গাছের বৃদ্ধি কখনোই হবে না। এই গাছগুলি ময়েশ্চার পছন্দ করে, কিন্তু জল জমা একদমই পছন্দ করে না। যখন দেখবেন গাছের গোড়ার মাটি ওপর থেকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখনই জল ব্যবহার করুন। প্রয়োজনে মাটির 1 ইঞ্চি গভীরে আঙুল দিয়ে দেখুন যে জলের প্রয়োজন আছে কিনা। যদি মনে হয় ভিজে ভাব নেই, তখনই গাছে জল দিন। তৃতীয় পরিচর্যা হিসেবে বলবো, বর্তমানে এখন যেহেতু আমরা এপ্রিল মাসে উপনীত হয়েছি, এই সময় সূর্যের তাপমাত্রা বেশ অনেকটাই থাকে। এই অতিরিক্ত তাপমাত্রার কারণে বেলি ও জুঁই গাছের কুঁড়িগুলিও অনেক সময় পুড়ে যায় বা হলুদ হয়ে ঝরে যায়। তাই এর প্রতিকার হিসেবে যে কাজটি করবেন, যাদের একদমই ছাওয়া জায়গা নেই, তারা বিকেলে যখন গাছে জল দেবেন তখন পুরো গাছটিকে জল দিয়ে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবেন। এতে গাছের সতেজতা বজায় থাকবে এবং গাছ খুব ভালো থাকবে। টিপস নাম্বার 4 হলো, গাছের গোড়ার মাটিতে আমরা কখনোই আগাছা জন্মাতে দেব না, কারণ আগাছাগুলি গাছে দেওয়া সমস্ত খাবার খেয়ে ফেলে, ফলে আপনার মূল গাছের জন্য পর্যাপ্ত পুষ্টি থাকে না। তাই সব সময় টবের মাটি পরিষ্কার রাখুন। টিপস নাম্বার 5, কিভাবে আমরা আমাদের বেলি ও জুঁই গাছকে রকেটের গতিতে ঝাঁকড়া করে তুলব। গাছকে দেখার মতো বাড়িয়ে তুলতে হলে আপনাকে পিঞ্চিং বা কাটাই ছাঁটাই করতে হবে। যখন দেখবেন গাছের ডগায় ফুল ফুটে শুকিয়ে গিয়েছে বা ডালগুলি অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, তখন সেই ডগাগুলি আপনারা কাটাই ছাঁটাই করতে পারেন। এই এপ্রিল মাসে আপনারা গাছের সফট প্রুনিং করুন।
ডালগুলিকে ডগা থেকে কেটে দেবেন, ফলে সেখান থেকে আরও নতুন নতুন অনেকগুলো করে ব্রাঞ্চেস আসবে। মনে রাখবেন, যত বেশি গাছে নতুন ডাল হবে তত বেশি সেই গাছ থেকে আপনারা ফুল পাবেন। টিপস নাম্বার 6 হলো শুকনো ফুল গাছে রাখবেন না। বেলি বা জুঁই ফুল ফুটে যাওয়ার পর যখন সেটি শুকিয়ে যায় তখন সেই বোটা সহ শুকনো ফুলটি কেটে ফেলে দিন। গাছে শুকনো ফুল রাখা হলে গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় এবং গাছ নতুন কুঁড়ি আনার শক্তি হারিয়ে ফেলে। তাই ফুল শুকিয়ে গেলেই সাথে সাথে তা পরিষ্কার করে দেবেন। বর্তমানে এই অসময়ের বৃষ্টিতে গাছে প্রচুর পরিমাণে ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে। এই ফাঙ্গাসের আক্রমণ যাতে আমাদের গাছে না হয় তার জন্য খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে 1 চামচ সাফ বা ব্লাইটক্স বা ব্যাভিস্টিন খুব ভালোভাবে মিশিয়ে সপ্তাহে 1 থেকে 2 বার প্রতিটি গাছে স্প্রে করবেন। বিশেষ করে বৃষ্টি হওয়ার পরই এটি প্রয়োগ করা খুব জরুরি। এখন আসি সেই ম্যাজিক খাবারের কথায়। বেলি ও জুঁই গাছে কি এমন খাবার ব্যবহার করলে গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে এবং গাছ ভরে সাদা ফুলে ভরে উঠবে? এই খাবারটিকে ব্যবহার করার মাত্র 1 সপ্তাহ পর আপনার গাছ ফুলে ফুলে ভরে উঠবে। বন্ধুরা, এটি হলো NPK 10-26-26 বা সুফলা। এটিকে বাজারে গিয়ে আপনারা সুফলা নামে খুঁজলে খুবই সহজে পেয়ে যাবেন। এই সারটিতে রয়েছে 3টি উপাদান: নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, অর্থাৎ NPK। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে প্রত্যেক গাছের টব অনুযায়ী, অর্থাৎ 8 থেকে 10 ইঞ্চি টবের জন্য 8 থেকে 10টি দানা, বা বড় টব হলে 15টির মতো দানা টবের ধারের দিক বরাবর দিয়ে দেবেন। দানাগুলি ছড়িয়ে দেওয়ার পর গাছে আপনারা ভরপুর জল দিয়ে দেবেন। এই খাবারটিকে আপনারা গাছে ব্যবহার করবেন মাসে 2 বার অথবা 15 দিন পর পর। এই খাবারটিকে ব্যবহার করার মাত্র 1 সপ্তাহ পরই আপনারা রেজাল্টটি হাতে নাতে পাবেন। এই খাবার ব্যবহার করার 1 সপ্তাহ পর আপনি টবের মাটিতে যে কোনো তরল সার প্রয়োগ করতে পারবেন। গাছ রকেটের গতিতে বেড়ে উঠবে, গাছ দ্রুততার সাথে ঝাঁকলা হবে এবং গাছ ভরে প্রচুর প্রচুর ফুল ফুটবে। আমি আমার গাছে এত পরিমাণে ফুল পাই তার গোপন রহস্যই হলো এই খাবার। আপনারা অনেকেই জানতে চান যে গাছে কি খাবার দিলে এত ফুল ফোটে। তো বন্ধুরা, এই হচ্ছে সেই আসল ম্যাজিক খাবার। এই খাবারটি এবং যে কয়েকটি পরিচর্যার কথা বললাম সেগুলি যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন তবে আপনাদের বাগানও সুগন্ধে এবং ফুলে ফুলে ভরে উঠবে। ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি বন্ধুরা আপনাদের একটুও ভালো লেগে থাকে বা কাজের বলে মনে হয় তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং ভিডিওটি অন্যান্য বাগানপ্রেমী বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।